নমস্কার বন্ধুরা, তানবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকের রেসিপি সর্ষে ইলিশ। সবাই ভালো বানাতে পারেন, আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলিকে মেখে রাখবো। মেখে 10 মিনিট রেখে দেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ হলুদ শস্য দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কালো শস্যও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে শসাটাকে বাটলে কি হয়, তেতো হয় না। এবার একটা ছাঁকনির মধ্যে শসাটাকে ভালো করে ছেঁকে নেব। অনেকের আবার হজমের অসুবিধা হলে এইভাবে ছেঁকে রান্না করলে কোনো অসুবিধা হয় না। আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলে দিলে কি হয়, স্মেলটা খুব ভালো আসে। এবার কাঁচা লঙ্কাগুলি একটু হালকা ভেজে নেব। ভেজে এর মধ্যে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কি হয়, ঝোলের কালারটা বেশ সুন্দর লাগে। এবার এটাকে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটে গেছে। এবার একে একে মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলি ভালো করে একটু সেদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট মাছগুলিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা দিয়ে আমি আরও 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, ভালো একটা স্মেল আসে। এটা কিন্তু ঝালের জন্য নয়। কাঁচা লঙ্কাগুলি দিয়ে এবার 3 মিনিট আমি এটাকে ঢেকে দেব। 3 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে আমি সবশেষে এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি। কাঁচা সর্ষের তেলটা দিলে কি হয়, সর্ষে ইলিশের গন্ধটা বেশ ভালো লাগে। এবার আবার 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখব। বাড়িতে এভাবে সর্ষে ইলিশ বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।